এ হচ্ছে আমার বউ, মানে তোর ভাবি। দুজনকে খুব ভালো মানিয়েছে না ভাবি? কেমন মানিয়েছে দুজনকে? অনেক সুন্দর বানিয়েছে। হ্যাঁ, দেখতে হবে না? ভাইয়া ভালো আছেন? এই, আমার বউ দেখে এরকম থো হয়ে গেলে কেন? শোন, আমার বউ দেখে সবাই একটু অবাক হবে, এটাই স্বাভাবিক। এই গ্রামের যারা আমার বউকে দেখছে সবাই তোর মতো এরকম অবাক হয়ে গেছে। হাজার হলে তো আমার সুন্দর একটা বউ। তুমি যে কি বলো না। ভাইয়া আসেন, ভাবি আসেন, ভিতরে আসেন। দোস্ত আমার লোকের এই দেখায় তোর লিগে কিছু কথা আছে। আরে কি আশ্চর্য কথা বল, আরে ঘরে তো- গিয়ে বলে আমরা। আরে আয় তো তুই। আসলে কি ভাবি অনেকদিন পরে দেখা হয়েছে তো, তাই দুই বন্ধুর মনে পার্সোনাল কোনো কথা আছে। হ্যাঁ ভাবি ঠিক বলছো। কি রে, কি এমন কথা যে এখানে আমাকে নিয়ে আসলি আর এরকম মানে হাই হতাশ করতেছিস? কি হয়েছে তোর? দোস্ত তোর আমি একটা কথা কইতে চাই। কি বলবি বল, সরাসরি বল আমাকে। আমি বলি কি, তুই তোর বউরে ডিভোর্স দিয়ে দে। আচ্ছা, তুই কি পাগল হয়ে গেছিস? আমার মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। আমি ছোটবেলা থেকে দেখছি মজা করার জন্য তুই একটা রাস্তা খুঁজে থাকিস। তুই আমার বউকে দেখার পরে কি সেরকম মজা আমার সাথে করতেছিস? দোস্ত দেখ, আমি সব কিছু নিয়ে কিন্তু মজা করতেছি না। আমি সত্যি সত্যি বলতেছি, তুই তোর বউরে ডিভোর্স দিয়ে দে। কিন্তু কেন দিয়ে দিবি এটা আমার কাছে জিজ্ঞেস করিস না। বিশ্বাস কর বন্ধু, আমি তোর ভালো চাই, এর জন্যই কথাটা বললাম। তুই আমারে খারাপ ভাবিস না। এই চলো তো। আরে ভাইয়া, আর আসো তুমি। আরে আরে সবুজ, আমার কথা শোন। আরে কি আশ্চর্য ব্যাপার! আরে তোমার বন্ধু চলে গেল কেন কিছু না বলে? কি হয়েছে তোমাদের মধ্যে? আচ্ছা, তুমি নতুন বউ দেখতে আসলা, দেখতে এসে কিছু না বইলা ভালো মন্দ তুমি আমাকে নিয়ে চলে আসলা। দেখো, আমার কাছে কিছু জানতে চাও না। আমি যা কিছু বলার বাড়িতে বলতাছি। চলো তো এবার যাই। চলো। আচ্ছা ঠিক আছে চলো। আরে কি ব্যাপার বাবা সবুজ, চলে যাচ্ছ কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আরে কি হয়েছে বলো না। আমি আপনার কাছে একটা কথা কইবার চাই। আরে কি কথা, বেশ তো ভালো, বলো। যে কথাটা আমি সোহেলকে কইতে পারি নাই, সেই কথাটা কাকা আমি আপনার কই। কাকা, সোহেল যে মেয়েটা বিয়ে করছে, ও মেয়েটা ভালো না, দুষ্টরিত্রা, ও একটা পতিতা। কাকা বিশ্বাস করেন, এই মেয়ে যদি আপনার বাইরে থাকে সমাজে মুখ দেখাইতে পারবেন না, মানুষ ছিছি কইব। আমি কই কি, এই মেয়েটারে এখনো সময় আছে, বাড়ির থেকে বের করে দেন, নইলে কিন্তু এটা সত্যি সত্যি কইতেছি, এলাকায় মুখ দেখাইতে পারবেন না। এটা তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার ছেলে কিনা বিয়ে করে আনছে, আমার বৌমা একটা পতিতা? না না, আমি এটা বিশ্বাস করি না। কাকা বিশ্বাস করেন, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। আর আপনি তো উত্তেজিত হেন না, আমার কথাটা শুনেন, এখনো সময় আছে, ওই মেয়েটারে বাড়ি থেকে বের করেন, নইলে কিন্তু লোক সমাজে মুখ দেখাইতে পারবেন না। ঠিক আছে, তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি বলে গেল? আমার বৌমা পতিতা? বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। দাদা, জিনিসটা আমাকে জানতে হবে। বিষয়টা তো আমিও বুঝতে পারলাম না। তুমি কি উল্টাপাল্টা কিছু বলছো, নাকি তোমার বন্ধুর আমাকে তোমার বউ হিসেবে পছন্দ হয়নি, কোনটা? আরে সেরকম কোনো কিছু না, আমি তাকে উল্টোপাল্টা কেন বলবো? ও আমাকে ফাঁকে ডাক দিয়ে যে সমস্ত কথাগুলো বললো, তুমি শোনার পরে আবার কিভাবে নাও আমি জানি না। কেন? আচ্ছা, ও তোমাকে ডিভোর্স দিতে বলল? ডিভোর্স দিতে বললো মানে? না না না, দেখো তুমি তোমার বন্ধু বান্ধব কারো কথা শুনে তুমি আমাকে ডিভোর্স দিও না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ আমি তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই। আরে বুকা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে কেন ডিভোর্স দিতে যাব? আমরা তো ভালোবেসে বিয়ে করেছি নাকি? কিন্তু আচ্ছা, বন্ধু মানুষ, ও ছোটবেলা থেকে আমার সাথে মজা করে। আমার কাছে মনে হচ্ছে কি ও আমার সাথে ফান করছে। তুমি রাগ করো না প্লিজ। তোমার বন্ধু তোমার সাথে ফান করতে পারে, তাই বলে আমার এই বিষয় নিয়ে আমার এগুলো মোটেও ভালো লাগেনি। আরে শোনো না, আরে মন খারাপ করে এখানে বসে আছো কেন?
শোনো, আমার বন্ধু সবসময় আমার সাথে ফান করে, মজা করে। আমার মানে দীর্ঘ বিশ্বাস ও তোমার সাথে এরকম একটা ফান করছে। বিশ্বাস করো, মন খারাপের কিচ্ছু নেই রে বোকা। আর শোনো, একটা মুরব্বী আসছে তোমাকে দেখার জন্য, মানে সে খুব মানে অনুরোধ করতেছে, চলো একটু আমার সাথে। না না, আমার এখন ভালো লাগতেছে না, আমি এখন যাবো না। আরে বোকা, মুরব্বী মানুষ রাগ করবে। চলো তো, মাথায় কাপড় দাও। যেতেই হবে। নাও, আসো।